হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি মাম লন্ডন। এখন সকালবেলা আয়াজ দাঁত ব্রাশ করছে, ওরা স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সবাই ব্রেকফাস্ট করে রেডি হয়ে স্কুলে চলে গেল। আর আমি এর মধ্যে আদ্রিতার রুমে চলে আসছি, ওর রুমটা একটু টাইডি আপ করে দিব। আদ্রিতা একটু অগোছালো, ওকে সবসময় বলা হয় একটু গুছিয়ে রাখো। ওর মানে মন যখন ভালো থাকে তখন সে গুছাবে, তা না হলে গুছাবে না, এরকম। আর ও যখন নামাজ পড়ে তখন ওর ক্যাটের ছবিটা ও সবসময় উল্টো করে রাখে, আর ওর ছবিটাও। তা আমি আবার সকালবেলা এসে এগুলো সব মুছে গুছিয়ে ঠিক করে দেই। আর ও সবসময় একটা স্বভাব হচ্ছে ওর কাপড় চোপড়গুলো নিচে ফেলে রাখে। এটা আমি খুবই অপছন্দ করি, কিন্তু অনেকবার শিখিয়েছি, কাজ হচ্ছে না। হয়তো বা বড় হয়ে গেলে যদি হয়, কারণ ছোটোবেলার থেকেই শেখাচ্ছি নিচে কাপড় ফেলে রাখবে না। তো ড্রেসিং টেবিলের উপরটাও ক্লিন করে দিচ্ছি। আর ওর সব কিছু ওর আলমারিতে একটা বক্সে টাইডি করে রাখি। আর বেড কভারটাও ঠিক করে দিচ্ছি। ওর আব্বু আসতে আসতে স্কুল থেকে 10 মিনিটের মতো হয়ে যায়। এর মধ্যে আমি যতটুকু পারি ওদের ঘর একটু গুছিয়ে দেন আদিতার আব্বুর জন্য ব্রেকফাস্ট রেডি করি। তো আদিতার রুমটা গুছিয়ে নিলাম। এখন আয়াজের রুম, আমার রুম আর সিটিং রুমটা গোছানোই থাকে। বেডরুমগুলো একটু এলোমেলো বেশি হয়, তো ওগুলো একটু সকালবেলা গুছিয়ে রাখি। আর আমার বাসার স্টাইলটা তো মানে মেন ডোর দিয়ে কেউ আসলো আগেই বেডরুম দেখবে, এই জন্য বেডরুম সবসময় গুছিয়ে রাখতে হয়। তো সবগুলো ফার্নিচার সকালবেলা একটু মুছে নিই, কারণ মানে ধুলা কোথা থেকে যেন চলে আসে। এমনি সবসময় মানে বুঝি না, ময়লা নাই কিছু নাই, তারপরও কোথা থেকে যেন ধুলো এসে ভরে যায়, আমি বুঝি না। এখন আয়াজের রুমে চলে আসছি। আয়াজও ঘরবাড়ি খুব অগোছালো রেখেছিল, ওর রুমটা টাইডি করে দিয়ে আসলাম। আমার রুমটা আমি পরে গোছাবো, কারণ আদ্রিতার আব্বু প্রায় চলে আসছে। ও আদ্রিতার আব্বু বাসায় আসার আগে আমার মোবাইলে একটা অ্যালার্ম দেয় যে ও বাসায় চলে আসছে। আর আমিও কোথাও বাসা থেকে বের হলে ওর মোবাইলে একটা অ্যালার্ম দেয় যে আমি বাসা থেকে বের হয়েছি বা আমি কোথায় আছি, ও সব কিছু অফিসে বসেই দেখতে পারে। তো আমার মোবাইলে অ্যালার্ম দিল যে বাসার দিকে আসছে, তাই তাড়াতাড়ি ও ভাজিটা করে নিচ্ছি। কারণ সবসময় তো আগেই ভাজিটা করে রাখি, আজকে সকালবেলায় করে নিচ্ছি। কারণ আমার এই বাসাটা আসার পরে একটাই সুবিধা হয়েছে, ও একটু লেটে অফিসে যায়, কারণ স্টেশন বাসার কাছাকাছি, তাই একটু লেটে বের হয়, সমস্যা হয় না। আর আগের বাসার থেকে যেমন একটু তাড়াতাড়ি বের হতে হতো অফিসে যাওয়ার জন্য। তো আজকে আমি ক্রোজেট দিয়ে আর একটু গাজর দিয়ে ঘরে যা আছে তাই একটু ভাজি করে দিচ্ছি। আর একটু মিষ্টি আছে, একটু ডিম পোস্ট করে দিব আর চা দিব। আর আদিত্য আব্বু মাঝে মধ্যে চাটা খেতে চায় না, বলে অফিসে গিয়ে আমি চা খাই। সে আবার অফিসের বাসায় তার স্টারবাকস কফি আছে, সেটাই সে পছন্দ করে বেশি। তো চা বললে বলে যে না, অফিসে গিয়ে কফিটা খেয়ে নেব। এই তো। আর আমি ক্রুজেট দিয়ে ভাজি করলে এটাকে অনেকে জুকনিও বলে, তো আদ্রিতা আব্বু খুবই পছন্দ করে। আর আদ্রিতার আজকে ছুটি হবে একটু লেটে, কারণ মঙ্গলবার বুধবার আদ্রিতার একটু লেটে ছুটি হয়। আজকে আমি গিয়ে নিয়ে আসবো, আদিয়ানকেও আমি গিয়ে নিয়ে আসবো। আর আদ্রিতা একাই চলে আসবে। আদ্রিতা মানে এখানে সেকেন্ডারি স্কুল থেকে একা আসা একটা অ্যালাউ আছে। তো আদ্রিতা যেহেতু এখন ইয়ার 9-এ, ও একা আসে, আবার ও আয়াসকেও নিয়ে আসতে পারে, এরকম। তো আমি ভাজিটা প্রায় রেডি করে নিয়েছি, এখন চুলোর উপরে দিয়ে দিব। তো আমার ভিউয়াররা অনেক কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, আর এত সুন্দর সুন্দর এক একজন কমেন্ট করেন, আমার খুবই ভালো লাগে। সবাই অনেক দোয়া করেন আমার জন্য, আর অনেকেরই নাম আমার বলতে ইচ্ছে হয়, তো আজকে আমি কিছু নাম বলছি। কামরুন নাহার আপু আছেন, বলেছেন ভাইয়া খুব লাকি আপুকে পেয়ে। অবশ্যই সে খুবই লাকি এবং সেটা স্বীকার করে। আর থ্যাংক ইউ আপু তোমাকে।
আর ভিডিওস ব্লগার আমরিনা রিতা, সে অনেক মানে ভালো একটা কমেন্ট করেছে। থ্যাংক ইউ আপনাকে। আর ওনার চ্যানেলটা সবাই দেখবেন। আর হচ্ছে অ্যাঞ্জেল স্মৃতি, বাংলাদেশি ব্লগার লোনার সিম্পল লাইফস্টাইল, এমডি মুন্না, কামরুন নাহার, সঞ্জিদা রিফাত, আর হচ্ছে গিয়ে সিন্ডেলা, এক আপু আছেন সিন্ডেলা হাসান, সেও খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আর হচ্ছে গিয়ে মিসরাত জাহান নামে একজন আজকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। আর এস এন নিঝুম, থ্যাংক ইউ। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। আসলে সবারটা পড়তে গেলে আমার এত কমেন্ট আসে এভরিডে, তবে আমি কিন্তু সবাইকে দোয়া করি। আমি আমার ভিউয়ার্সদের জন্য অনেক অনেক দোয়া। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সব কিছু মনের আশা পূরণ করে দেখ এবং নেক হায়াত দান করুক, সেই দোয়াটা আমার পক্ষ থেকে থাকবে। আর অনেকেরই অনেক চ্যানেল আছে, বিভিন্ন ব্লগ চ্যানেল আছে। তো আশা করি আপনারা সবাই সবার চ্যানেলগুলো দেখবেন, এতে হয়তো বা সবাই খুব উপকৃত হবে। আর আমি খুবই চাইবো যে আমরা যারা দেশের বাইরে আছি আমাদের চ্যানেলগুলো একটু কম দেখে বাংলাদেশে যারা আছেন তাদের চ্যানেলগুলো একটু বেশি দেখবেন। আমরা এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বাংলাদেশে অনেকেই আছেন ইউটিউব চ্যানেলের উপরে কিন্তু তাদের একটা ইনকামের সোর্স। তো আশা করি আমার ভিউয়াররা বাংলাদেশের যে আপুদের ভাইয়াদের ব্লগ চ্যানেল বলো, রান্নার চ্যানেল বলো, এগুলো একটু দেখো টাইম করে, তাহলে হয়তো বা ওদের জন্য জিনিসটা একটু ভালো হবে, এই আর কি। আর সবার জন্য একটা মেসেজ থাকবে যে আমি কথা বলার সময়, যেহেতু আমি একটু বেশি কথা বলি, আমি অনেক কথাই বলে ফেলি এবং আমি চাই আমার ভিউয়াররা আমার কাছ থেকে কিছু হলেও শিখুক। তখন হয়তো বা আমি অনেক কথা বলে ফেলি, মানে মানুষকে শেখানোর জন্য বলি, যেমন সুখের পর দুঃখ আসবে, দুঃখের পর সুখ আসবে, এবং বিভিন্ন এক্সাম্পল দিই। এতে একটু প্রবলেম হয়ে গিয়েছে, হয়তো বা সবসময় এক্সাম্পল দেওয়াটা সম্ভবও হবে না। তবে যারা প্রবলেমগুলো করেছে এদের উদ্দেশ্য একটা কথাই বলা, যে আমি কেমন সেটা আগে বিচার করবেন। আমি মুখ দিয়ে কি বলে ফেললাম সেটা হচ্ছে অন্য কথা। আগে চিন্তা করতে হবে যে এটা কোন পারপাসে বলেছি, কি কারণে বলেছি। তো তবে আমি যতটুকুই পারি তোমাদের অন্যভাবে এক্সাম্পল দিয়ে আমি বুঝাবো। তাতে হয় কি, যে কোনো মানুষের ভিডিওতে আমরা কিন্তু অনেক কিছুই দেখাই, হয়তো বা অনেকেই চিন্তা করতে পারো যে আল্লাহ আপুটা এত সুখী, আপুটার এত কিছু। সবার লাইফে সুখ দুঃখ মিলেই থাকে। তো এটা যদি আমি তোমাদের না বোঝাতে পারি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে আসলে সবার লাইফে দুঃখ থাকে, দুঃখের পরেই সুখ আসে, এই আর কি। তো আদিয়ানকে আমি স্কুল থেকে নিয়ে আসছি, ওর আব্বু তো নাস্তা খেয়ে অফিসে চলে গিয়েছিল। তারপর 11:30তে আদিয়ানের ছুটি হয়েছে, ওকে নিয়ে আসছি। ও স্কুল থেকে এসে আর স্কুল ড্রেস আজকে খুললো না, ও একটা শপ থেকে এই চকলেটটা কিনে নিয়ে আসছে নাটেলার, ও খাচ্ছে। তো এখন আমি ওর সব কিছু চেঞ্জ করে ওর যেভাবে চকলেট দিয়ে মাখিয়েছে সব বদলিয়ে দিলাম। আমার একটা পোস্ট চলে আসছে, তো এটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। এটা হচ্ছে গিয়ে একটা বেড সাপোর্ট বাচ্চাদের, মানে আদিয়ানের জন্যই আমি এটা অর্ডার করেছিলাম। আমার বেডটা যেহেতু হোয়াইট কালার, আপনারা তো দেখেছেন, তো এটা তো আমারই ফিটিং করতে হবে, আমি এটাকে ফিটিং করে নিচ্ছি। আদিয়ান যেন পড়ে না যায়, কারণ আদিয়ান একদিন পড়ে গিয়েছিল, মানে পুরোপুরি না, পড়ে যেতে নিয়েছিল, তো পুরোপুরি পড়েনি। তো ওর পর থেকে ওর বাবার ভিতরে একটা ভয় যে ও হয়তো বা যে কোনো দিন পড়ে যাবে। তো এটা আমি অর্ডার করে নিয়ে আসলাম এবং খুবই ভালো যে কোনো বাচ্চার জন্য, ছোট বাচ্চা বলেন, আদিয়ানের সমান বাচ্চা বলেন, বেশ সাপোর্ট হিসেবে খুবই ভালো জিনিসটা। আমি আনার পরে যখন সেট করে নিয়েছি তখন বুঝলাম যে না,
খুব ভালো জিনিসটা। আর এটা কিন্তু অনেক কিছুরই হয়, যেমন বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, প্লাস্টিকেরও হয়, বিভিন্ন কাপড় টাইপের হয়, কিন্তু আমি ওডেনটা অর্ডার করেছিলাম। ওডেরটা হয় কি একটু স্ট্রং থাকে, আমার কাছে মনে হয় এটা একটু ভালো হয়। একটু প্রাইস বেশি, অল্প একটু, তারপরে জিনিসটা কিন্তু খুবই ভালো। তো আমি এটার এক সাইড খুব ইজিলি সেট আপ করতে পেরেছিলাম, কিন্তু আরেক সাইড কেন জানি খুবই কষ্ট হয়েছে। মানে ওদের হয়তো বা ফিনিশিং, এই স্ক্রুটা আমার খুবই কষ্ট হয়েছে। তারপরে দোয়া দুরুদ পরে আল্লাহ পাক এটা ঠিকঠাক করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। পরে আমি ঠিক করে নিয়েছি। এই তো আদিয়ানের ঠিক এভাবে আমি বেড সাপোর্টটা দিয়েছি। আদিয়ান এখানে যেন আর পড়ে না যায়, এই জন্য এটা দেওয়া। এই তো, আর আমি কিছুক্ষণ পর আবার আয়েসকে আনতে যাব। এর মধ্যে আদিয়ানের খাবার দিয়ে দিলাম। আয়েসকে এখন নিয়ে আসতে যাচ্ছি। আয়েসকে নিয়ে এখন বাসার দিকে চলে যাচ্ছি। আর আদিয়ান ওর স্কুটার ফেলে দিয়েছে, ওই স্কুটার নিতে চাচ্ছে না। ও এমনই করে মাঝে মধ্যে। এই রাস্তাটা আমার খুবই পছন্দ, খুব নিরিবিলি। মানে একজন মানুষ বা দুজন মানুষ দেখা যায়, মাঝে মধ্যে দেখাই যায় না এরকম নিরিবিলি। আমি এর আগেও তো এটা দেখিয়েছি আপনাদের। আমার খুবই ভালো লাগে, মনে হয় সারাদিন এখানে বসে থাকি। এখানে বসার জায়গা আছে, খুবই ভালো লাগে। তো বাসায় চলে আসলাম। আয়াজ আর আদিয়ান কি নিয়ে যেন ফাইট করছে। আয়াজ কি বলেছে, আদিয়ান খুবই মাইন্ড করেছে। আদিয়ান আবার খুব ঠান্ডা স্বভাবের, বাট ওকে যদি কেউ রাগ করে কোনো কথা বলে, ও সেটা মেনে নিতে পারে না। এজন্য সে অনেকক্ষণ কাঁদে, আমার কাছে কমপ্লেন করে, ওর বাবার কাছে কমপ্লেন করে, আদ্রিতার কাছে কমপ্লেন করে। তো এখন সব মিটমাট হয়েছে, আয়াজকে খাবার দিয়ে দিলাম। আদ্রিতার জন্য একটু ফ্রাইড রাইস করে নিলাম। আমি এখন তরমুজ কেটে নিয়েছি, ওয়াটারমেলন। তো ইদানিং তো ফেসবুকে খুব দেখা যাচ্ছে খাওয়া শেখাচ্ছে সবাইকে, ভাত খাওয়া শেখাচ্ছে। তো আমি এখন তরমুজ খাওয়াটা আর কি আপনাদের শেখাচ্ছি। তরমুজ কিন্তু খেতে খুবই টেস্ট, খুবই মিষ্টি হয়েছে এবং খুবই টেস্ট, এবং বিচিগুলো ফেলে দিলাম, খেতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারাও যদি মন চায় আমার মতো কিন্তু তরমুজ খুব টেস্ট করে খেয়ে নিতে পারেন। এই আর কি, একটু মজা করলাম আপনাদের সাথে। আর আজকে আদ্রিতার আব্বুর সাথে আমার কথা হয়েছে, ও যখন অফিস থেকে আসবে আমরা একটু শপিংয়ে যাব। আমাদের বাসার কাছে মরিসন আছে, মরিসনে যাব। সেটাই ফোনে ওর সাথে কথা হলো। আর আদ্রিতা আজকে বললাম যে তোমরা কি আমাদের সাথে যাবা কি না, ও রাজি হলো না। ওরা বললো যে না, তোমরা একাই যেও, আমাদের একটু কাজ আছে। তো এর আগে আমি একটু রান্না করে নিচ্ছি। আমি এটা সিলেটি শিরা রান্না করছি, এবং শিরা রান্নার ফুল রেসিপিটা আমার মুন্নি রান্নাবান্না চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আমি এখন তাড়াহুড়ো করে একটু এলোমেলোভাবে রান্না করছি, বাট প্রপার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর শিরাটা তেল ছাড়া রান্না হয়, বিভিন্ন সবজি দিয়ে রান্না হয়, মাছ দিয়ে রান্না হয়, এই জন্য এটা কিন্তু খুবই পুষ্টিকর। যদিও আমি বিক্রমপুরের মেয়ে, আমাদের দেশে শিরা খায় না, তবে আমি সিলেটের ফ্রেন্ডের কাছ থেকে শিরা রান্নাটা শিখেছি, এবং আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছে, কারণ বিভিন্ন রকম সবজি থাকে শিরার মধ্যে, শাক থাকে, একটু পালং শাকও দিতে হয়। এখন আমি ফাইনালি এটা ঢেকে দিলাম। আর আদিয়ানের জন্য একটু আজকে নুডলস ডিম দিয়ে করে নিচ্ছি, আর চিংড়ি মাছ ভুনা করছি। চিংড়ি মাছের সাথে একটু ক্লোজেট কেটে দিয়েছি। এই তো আমার শিরাটা কিন্তু রান্না হয়ে গেল, আর শিরাটা কিন্তু খেতে ভালো লাগে। এখন আদিতার আব্বু বাসায় চলে আসছিল, একটু ফ্রেশ হয়ে আমরা মরিসনে চলে আসলাম। আদিয়ানকে নিয়ে আসছি, আর আদ্রিতা আর আয়াসকে রেখে আসছি। আদ্রিতা ওর কিছু হোমওয়ার্ক আছেও করে নেবে, আর আয়াসকে বলে আসছি ওর রিডিং বুক রিড করতে। জানি না আয়াস বাসায় গিয়ে আমরা কী দেখব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা একটা
টলি নিয়ে নিলাম। আমি যে কোনো শপে গেলেই দু একটা আইটেমের জন্য আসি, কিন্তু যাওয়ার সময় আমি অগাধ মানে টলি ভরে আমি নিয়ে যাই। এটাই হচ্ছে আমার একটা স্বভাব। তো প্রথমেই তো আসলেই ফুলের সেকশনটা আগে দেখবো, এটা আমার একটা অভ্যাস। আর কিছু সবজি লাগবে, আমি সবজিও নিয়ে নিলাম। আর হচ্ছে গিয়া আমার উপরে এক আন্টি সাথে দেখা করব, আন্টির জন্য একটা ছোট গিফট নিব। আন্টি প্লান্ট খুব পছন্দ করে, তো প্লান্ট নেওয়ারই আমার একটা ইচ্ছে আছে। আর হচ্ছে আদিয়ানের কিছু ফুড নিব। এখানে আবার হালাল চিকেন সেল করে, তো চিকেনটাও এখান থেকে নিয়ে নিচ্ছি। ডিম লাগবে বাসায়, ডিম নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তেল লাগবে, তেল নিয়ে নিচ্ছি। আর হচ্ছে অলিভ অয়েলটাই খাওয়ার চেষ্টা করি, বাট ফ্রাই করার জন্য আমি সানফ্লাওয়ার অয়েলটা নিই। আর এখানে গ্লাসগুলো ভালো লেগেছিল, বাট কালারটা খুব বেশি ভালো লাগেনি। হয়তো বা অন্য কালার হলে নিয়ে নিতাম। প্রাইসও কম ছিল। এই তো সব কিছু ঘুরে ফিরে নিলাম, কারণ বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু ওরা বাসায় একা আছে। আর আমার ফ্রেন্ড যেহেতু এখন আমার পাশেই আছে, সো এখন আর টেনশন নেই, ওদের একটু একাই রেখে আসি আর ওকে বলে আসি, ও দেখে রাখে। কারণ ফ্ল্যাট বাড়িতে অনেক সিকিউরিটি থাকে, বাচ্চাদের একা রেখে আসা যায়, কারণ আদ্রিতা তো এখন ভালোই বড় হয়েছে, তো ওকে রেখে আসা যায়, আল্লাহর রহমতে সমস্যা হয় না। এই তো আমি সব কিছু নিয়ে নিলাম গাড়িতে, আর বাসায়ও চলে আসছি আমরা। আর গাড়ির থেকে সব কিছু নামাইনি, কিছু কিছু জিনিস রেখে দিয়েছি গাড়িতে, পরে নামাবো। আর গ্রেপস কিনেছি, বড় গ্রেপসটা আমার খুবই পছন্দ। তো বাসায় এসে দেখি আয়াস খুব সুন্দর সুন্দর আর্ট করেছে। আয়াস আবার ছবি আঁকা খুব পছন্দ করে। আমি ছোটোবেলায় এমন ছিলাম, আমি খুব সুন্দর সুন্দর ছবি আর্ট করতাম বারান্দায় বসে। আমার আম্মা সবসময় আমাকে রং তুলি কিনে দিত, রং তুলির বক্স, তো ওগুলো দিয়ে আমি একা একা অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করতাম। আর আমি কিন্তু লন্ডনের ছবি আর্ট কম্পিটিশনে কিন্তু ফার্স্ট হয়েছি, যদিও আমি কখনো শিখিনি নিজের আইডিয়া থেকে। আর ছোটোবেলায় আমি মানে এসএসসি যারা সায়েন্স নিয়ে দিত তাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল বুক থাকতো। আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট, আমি সায়েন্স নিয়ে পড়িনি। আমি তখন ক্লাস 7-8 পড়ি, তখন থেকেই কিন্তু আমি অনেকের প্র্যাকটিক্যাল খাতা করে দিতাম। এজন্য হয়তো ওরা কিছু পে করতো আমাকে, আমি খুব হুবহু সব কিছু কপি করে ওদের আর্ট করে দিতাম। আমার যে টিচার ছিলেন উনি আমার জন্য এই কাজগুলো নিয়ে আসতেন, বলতেন যে তুমি একটু ভালো আর্ট করতে পারো, তুমি আমাদের জন্য একটু করে দাও। এই তো আজ ব্লগ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা।